গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালে মর্নিং ভিউটা দেখেছো পাহাড়ে কতটা সুন্দর। তো যাই হোক, তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি শুরু করছি। আর আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা দেখতেই পেয়েছো 1K কমপ্লিট হয়েছে। আর তোমরা প্লিজ আমাকে আরও ভালোবাসা দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারি। আর চলো, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। কেউ স্কিপ না করে যেও না, আর ভিডিওটা খুবই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, কোয়ার্টারে আসার পরে না বুঝতে পেরেছি যে ফৌজিবাবুর জীবনটা মানে কতটা কষ্টের। মানে কি বলবো, অর্ধেক সময় না খেয়ে দিয়ে ডিউটি যাওয়া, তো খাবার ছেড়েও যায় অনেক সময়। তো কোয়ার্টারে না আসলে বুঝতেই পারতাম না যে ফৌজিবাবু কীভাবে এত কষ্ট করে দেশ সেবা করে। তো এটাই ভাবি যে প্রত্যেকটা ফৌজির জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। কেন বলি, তারাই বোঝে যে অনেকে আবার বলবে, কমেন্ট করবে যে প্রবাসীর বউরা কি তাহলে ভালো নয়, প্রবাসীর বউদের কি কষ্ট হয় না, প্রবাসীরা কি তাহলে খাটে না? প্রবাসীরা হলে কি হয়েছে, হ্যাঁ বাইরে থাকে কষ্ট হয়, কিন্তু অনেকটা রিস্ক হয় না। ফৌজি লাইফদের অনেকটা রিস্ক, অনেকটা কষ্ট, সে ভগবান ছাড়া কেউ জানে না। যারা ফৌজি ফ্যামিলি থাকে তারাই বুঝতে পারবে। তো যাই হোক, কোয়ার্টারে আসার পরে পুরো জীবনটা বদলে গেছে। সংসারে তো আগে শুনতে হতো সব সময়, কিছু কাজ করি না, এটা কেন, সংসারে যতই কাজকর্ম করো সারাদিন শুনতে হয় সংসারে তুমি কি করেছো কি করেছো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এবার ব্রেকফাস্টও বানাতে হবে। ডেলি ডেলি লুচি আর ঘুগনি বা পরোটা, আলু ভাজা আর অন্যান্য কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক, তো এই জন্য আর কি চলে এসেছি আজকে। কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম একটু আগে, ছলা ভিজিয়েছিলাম। তো ছলা আলু সিদ্ধ করব। ফৌজিবাবু বলেছিল যে এমনি মশলা মুড়ির মতন খাবে, ছলা আলু সিদ্ধ করে দিব আর চানাচুর একটু ঝুড়ি মতন দিয়ে। তো যাই হোক, ব্রেকফাস্ট কিন্তু ও আজকে করেনি, ফোন আসতে কিন্তু ও চলে গেছে। তো ভীষণ খারাপ লেগেছে, না খেয়ে মানুষটা চলে গেল। তো কী আর বলবো, কী আর করা যায়, কিচ্ছু করার নেই, কিছু বলারও নেই। তো রাত্রি 12টার সময় ডেলি ডিউটি থেকে আসে, ভালো লাগে না এরকম। তো এখানে কোয়ার্টারে না আসলে সত্যিই বুঝতে পারতাম না। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ছোলা আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। যখন একটা কথা বলি তোমাদেরকে সবাইকে, কিছু মানুষ খারাপ আছে জানি, কিন্তু একজন ফৌজি হয়ে আরেকজন ফৌজির ওয়াইফকে এরকম ধরনের কথা বলতে পারে, সেটা কিন্তু মানে আমার প্রচণ্ড মাইন্ডে লেগেছে। তো এরকম অনেকের চ্যানেলেই দেখেছি, আমি চ্যানেলের নামগুলো নিব না, তাদেরকেও এরকম বাজে বাজে কমেন্ট করে, কিন্তু তারা খুব ভালো ভালো ভিডিও করে, অনেক ফৌজিদের ফ্যামিলি ভিডিও করে এবং তারা ইউটিউবে এসে সাকসেস পেয়েছে। তো কেউ যদি সাকসেস পায়, তোমাদের খোঁচা মারার কী আছে ভাই? তো আর এই দেখো, এই ডাইরেক্ট এটা জল এসছে, এই ডাইরেক্ট জলটা কিন্তু সকালে ওই যে বালতিটা দেখলে, বালতিতে অনেক অনেক বোতলগুলো পড়ে আছে, সেগুলো সব রান্নার জল ভরবো, ভরে নিয়ে সাইড করে দেবো। 3টে বালতি থাকে বাথরুমে, তবু নাকি আমার ফৌজিবাবুর কুলোয় না। বলবে একটাতে জল ভরে রাখবে, আর একটাতে স্নান করবো জল নিব, আর একটাতে জামা কাপড় জাঁকাবো, এই রকম আর কি। তো যাই হোক, 2 টাইম জামা কাপড় কাচার থাকে ওনার, আর কিচ্ছু বলার নেই। আর আমি যত কাজ করি সংসারে, আমার যেন কাজই শেষ হয় না, আমার বিরক্তি লেগে যায় মাঝে মাঝে। আর বেশি কষ্ট হয় কি বলো তো, নিচের কোয়ার্টার হলে তবু ঠিক ছিল, আমার তো দোতলায় কোয়ার্টার, নিচের কোয়ার্টার হলে একটা ভয় কি, কোয়ার্টার থেকে হাতি, বাঘ, ভাল্লুকের ভয়। যেমন পরশুদিন নিতুর কাহানি তোমরা চ্যানেল জানো কি না জানি না, তো যারা আমার বন্ধুরা আমার ভিডিও দেখো রেগুলার, তারা হয়তো জানবে। নিতু দিদিভাইকে নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম আগে, দাদাভাই অসুস্থ বলে। তো তোমাদেরকে একটা কথা বলি, নিতু দিদিভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল ফোনে আর কি। তো কথা বলতে না বলতেই কিন্তু ফোনটা হঠাৎ কেটে যায়। আমি জানি ঘুরাবো ফোনটা, রিটার্ন মানে কল ব্যাক করব, তো কল কি ব্যাক করব, সঙ্গে সঙ্গে এসে দেখি আমার কিচেনের কাছে সুর বাড়াচ্ছে।
তো আসেনি ততটা পর্যন্ত, কিন্তু সুর বাড়াচ্ছে আর ধপাস ধপাস করে আসছে। তো আমাদের ক্যাম্পে তো লোকেরা থাকে, ফৌজি ভাইরা থাকে, তো দাদারা থাকে, এরা সবাই খেলানোর চেষ্টা করেছে মশাল জ্বালিয়ে। তো যাই হোক, সে এসে সুর বাড়াচ্ছে। আর মানে কি আর বলবো, আমার জামা কাপড়ের দড়িটার উপরে পা তুলে মোটামুটি গিয়েছে, এত বড় বড় পায়ের থাবাগুলো। সেইটা দেখে আমার ভীষণ ভয় লেগে গেছে আর কি, থতমত খেয়ে গেছি যত। আর এইখানে দেখো কথা বলতে বলতে কিন্তু ছোলা আলু সিদ্ধ যে করে নিয়েছিলাম না, তার জলটা গড়িয়ে নিয়েছিলাম। আর এই বোতলগুলো মেজে, সুন্দর করে মেজে রোজই মাজি, তবু যেন কোথাও একটা খুঁট ধরবেই। পুরুষ মানুষের হচ্ছে এটাই সমস্যা, ডেলি খুঁট ধরে। আবার আজকেও ভালো লাগে না এরকম, মানে কি বলবো, আমার ফৌজিবাবু পুরো নিখুঁত টাইপের। এরকম দেখো, নিজের 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 কোনো কিছুটা ধরবে না ভুল, আর বউ যদি কোনো ভুল করে তাতেই দোষ। সেই রকম শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে কথা শুনতাম আগে, এখন তো বর আর কি বলবো আর কি, কোয়ার্টারে না আসলে বুঝতেই পারতাম না যে জীবনটা এরকম। ঘরে থাকলে কিন্তু এরকম করে না, কেন জানে, কদিন তো পরে চলে যাব, আর এখানে তো আছে জানে, বললেও তো যেতে পারবে না বউ আমার বাড়ি। তো যাই হোক, এই দেখো বোতলগুলো সব ভরে নিব। আর তার সঙ্গে বলি, এই নিচের কোয়ার্টার হলে একটাই সুবিধা ছিল যে জামা কাপড় মেলার জন্য, কিন্তু কি আর করা যায়, কিছু করার নেই, যেটা পেয়েছি। আর ওটা ফৌজিবাবুর কথাতেই কিন্তু হয়েছিল, তো সাধারণত দেয় না, ওর কথাতেই কিন্তু দিয়েছে উপরের কোয়ার্টার। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু এই যে ছোলা আলু সিদ্ধটা করে রেখেছিলাম তার জলটা ছেঁকে নিব, আর হালকা মতন তেলে নাড়বো কিন্তু। তো আর এখানে জল ভর্তি করে নিচ্ছি 1 বালতি মতন, এটা পোছা লাগাবো, এটা ডাইরেক্ট জল এসেছে। আর চলো একটু, আজকে কিন্তু রোদ বেরিয়েছে, প্রায় 7 দিন টানা, 7 দিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু আজকে একটু রোদ বেরিয়েছে, রোদের মুখ দেখতে পেয়েছি, মানে জামা কাপড়গুলো শুকাবে আর কি। তো রোদে না শুকালে জামা কাপড়গুলো ভীষণ গন্ধ করে। খুব ভালো লাগছিল রোদটা, কিন্তু দুপুরের দিকে আরও বেশি যেন কড়া হয়ে যাচ্ছিল। তো এই দেখো জল টল সব ভরে নিয়েছি। আর বাসনগুলো না এত পাতলা হয়ে গেছে, আজ 9 বছর ধরে ব্যবহার করছি, কি আর বলবো। আর সবজি টবজি দেখো ফেলে ছড়িয়ে ছিটিয়ে আছে যত গুছাই। কেন ফ্রিজ তো নিইনি, সত্যি কথা, 2 মাস 3 মাসের জন্য এসেছি এখানে, জানি না কখন চলে যেতে হবে ভগবানই জানে। আর একটা কথা বলি, প্রথম কথা, সংসার জীবন এমন একটা জীবন, সব কিছু মেয়েদেরকে সহ্য করতে হয়, আর কি বলবো। আর এই দেখো মেয়েকে, আমার মেয়ে ঘুমিয়ে আছে, এখনও উঠেনি আমাদের রাজকুমারী, আর কি বলবো, বিরক্তি হয়ে যায়, আমি বকে বকে পারি না। এখানে এসে আমার মেয়েটা পুরো একদম, মানে কি আর বলবো, বদমাশ হয়ে গেছে, পড়তেও চায় না। তো অনলাইন যে ক্লাসটা হয়, আমি টাইম টু টাইম পড়ানোর চেষ্টা করি, তবুও করতে চায় না, মাঝে মাঝে বিরক্তি হয়ে যায়, কিছু বললে আবার রাগ করে। আমি বেশি কিছু বলি না, তার বাবা বলে বাড়ি গেলে ঠিক পড়ে নিবে। আর একটা কথা বলি তোমাদেরকে, ডেকচিটা, আমার যে রান্নার ডেকচিটা তোমরা দেখলে, আর কড়াইটাও অনেকটা পাতলা হয়ে গেছে, তাই কিন্তু বেশি মাজলে খেয়ে যাবে। তো যাই হোক, একটা কথা বলি, বাড়ি গেলে এইবারে বাসনপত্র পাল্টাতে হবে। কেন, আমি যখন প্রথম আলাদা হই তখন ওই বাসনপত্রগুলো ছোট ছোট পাতলা পাতলা জিনিসগুলো নিয়ে অনেক কষ্টে আলাদা হয়েছি। আমি জানি অনেকে বলবে এখানে হয়তো যে হাজব্যান্ড এত বড় ফৌজে চাকরি করে তবুও হয়তো বাসনপত্র কিনতে পারেন না, এটা বলবে না কেউ। কেন, সবার জন্যই কথাটা বলছি, সিচুয়েশান এমন এমন আসে না, সময় হয়ে ওঠে না, সময় থাকে তো পয়সা থাকে না, পয়সা থাকে তো সময় থাকে না। আর আমার সত্যি কথা, বেশিরভাগ 99% মানে সময় থাকে না। তো আমি তো একা গিয়ে আর নিতে পারবো না, ফৌজিবাবু না গেলে। তো যাই হোক, আজ 9 বছর ধরে ওই রকম চলছে, কিন্তু আজ আমি আলাদা হয়েছি প্রায় 3 থেকে 4 বছর মতন। আর ওগুলো কিছু জিনিস দিল্লিরও ছিল, আর এতটা পাতলা হয়ে গেছে, ওগুলো সব চেঞ্জ করার সময় হয়ে গেছে, তো চেঞ্জ করতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ঘরও মুছা হয়ে গেছে। আর এই দেখো ঠাকুর ঘরের রুমটাকেও একদম বেডশিট টেডশিট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি, যতটা আমার দ্বারা সম্ভব। হয়তো তোমাদের হয়তো ভালো লাগবে, কারুর আবার ভালো নাও লাগতে পারে, কেউ আবার ব্যাড কমেন্টও করতে পারে। তো তোমাদেরকে একটা কথা বলি, কেউ একজন আমাকে বলেছিল, একজন ফৌজি হয়ে আরেকজন ফৌজির বউকে কি করে বলতে পারে এই কমেন্টটা, যে তোমরা আমার দেখতে পারো আগের ভিডিওগুলোতে, যে কিছু মানুষ এতটাই অসভ্য, এতটাই ইতর, কেন তোরা এগোতে পারছিস না, ঠিক আছে চেষ্টা কর, সবাই চেষ্টা করলে সবাই পারবে, এটা কোনো কথা না। যারা নতুন বড় বড় ব্লগার হয় তারা কি সঙ্গে সঙ্গে এসেই কি ব্লগার হয়ে যায়? নিশ্চয়ই হয় না, তো অনেক টাইম লাগে তাদের মেহনত করে। আমি মনে করি চেষ্টা থাকলে উপায় হবে।
তো যাই হোক, এই কথা বলতে বলতে কিন্তু দেখো আমি অ্যান্টি ড্যান্ড্রফের শ্যাম্পুটা ইউজ করি। কয়েকদিন ধরে ভীষণ চুল উঠছিল বলে এইটা লাগাতে, মানে এইটা শ্যাম্পুটা করতে খুব চুলটা বন্ধ হয়ে গেছে। আর ডাব নিলেই আমার শ্যুট করে না। আমি আবার মানে কি বলবো, কম পয়সার পুষ্টিকর খাদ্য আমার শ্যুট করে, দামি দামি ব্র্যান্ডেড জিনিস আবার শ্যুট করে না। তো যাই হোক, বেশি কিছু বলবো না। আর এইটা ফেস ওয়াশ, লোটাসের ফেস ওয়াশ অ্যালোভেরা, তো ফৌজিবাবু এনে দিয়েছিল ক্যান্টিন থেকে। তো যাই হোক, একটা কথা বলি তোমাদেরকে, ওই কিন্তু লোকটা কিন্তু একটা কমেন্ট করেছে, এতটা অসভ্য আর কি বলবো, কমেন্ট করেছে যে রাতের, তুমি তো সব সময় ব্লগ দাও, সারাদিনের ব্লগ দাও, কই রাতের ব্লগ তো দাও না। ওটা তো রাত্রি 9টা পর্যন্ত, সরি 10টা পর্যন্ত যত রান্না যা কিছু ছিল ডিনার পর্যন্ত গিয়েছে। তার মানে ও কি বোঝাতে চাইছে? ও কি পুরো ব্লগটা দেখেছে না না দেখে এই কমেন্টটা করেছে যে তুমি তো কই রাতের ব্লগ দাও না? কি রাতের কি ব্লগ দিব? অসভ্য লোক কোথাকার, বাজে কোথাকার। মানে আমি কিছু বলি না বলে কি যেন পেয়ে গেছে এখানে। ওয়াইটিতে কমেন্ট বক্স খোলা আছে বলে কি কমেন্ট করে যাবে নাকি? যাতা বাজে লোক। তো যাই হোক, এদের মতন লোকেদের থেকে তোমরাও সাবধান থেকো বন্ধুরা, সত্যি বলছি। ফালতু একজন ফৌজি হয়ে আরেকজন ফৌজির বইকে উল্টাপাল্টা কথা বলে, বাজে, কোনো সেন্স নেই। রাতের ব্লগ দাও না কেন? কি রাতের ব্লগটা কি দেবো? রাত্রি 10টা পর্যন্ত আমি ব্লগটা দিয়েছি, রান্না বান্না খাওয়া দাওয়া, মানে ও কি মিন করতে চাইছে? কিছু কিছু এইসব লোকেদের জন্য আমাদের এতটাই কষ্ট। মহিলাদেরকে যেন কি ভাবে, পায়ের জুতো ভাবে। আমি সেই মহিলা নয় যে পায়ের জুতো হয়ে থাকবো। যেখানে আমি নিজের, মানে আমার বর আমাকে এই সব কথা বলার সাহস পায় না, সেখানে সে তো বাইরের লোক, পাগল ছাগল। যদি শুনছে আমার ভিডিওটা দেখছে তাহলে আমি বেশি খুশি হব, তাতে আমার কোনো যায় আসে না, বাজে লোক। তো যাই হোক, এইটা ফৌজিবাবু কিন্তু ক্যাম্প থেকে নিয়ে এসেছিল। আর দেখতেই পেলে জামা কাপড় টাপড় সব ওগুলো মানে মিলে দিয়ে এসছি নিচে, মিলে দেওয়ারটা আর ভিডিওটা দিইনি, তো রোজ রোজই তো দিই। আর এই দেখো, এগুলো ক্যাম্প থেকে কিন্তু আমগুলো নিয়ে এসেছি। ফৌজিবাবুর বুদ্ধি, চাল বস্তার মধ্যে ঢুকে দাও মুড়ি বেঁধে, তাহলে পেকে যাবে। আর এই দেখো, এখানে রান্না আমার কমপ্লিট, বাঁধাকপির সবজি, ভাত, আর ফৌজিবাবু বলেছিল পুঁই ডাল ভালোবাসে, পুঁই ডাল খেতে। তো আর এইখানে দেখো আমের চাটনি, ওইটাকে একটু ভালো করে করতে হবে, চিনিটা বেশি করে দিয়ে। আর এই দেখো ফৌজিবাবু সব ন্যাংরা আম এনেছে। জানো তোমরা সবাই বন্ধুরা, আগের দিন ন্যাংরা আম আনবে বলে ইন সাহেব আম এনেছে, বন্ধুকে বলেছে কাকে, সে ইন সাহেব আম এনেছে। আমার এত হাসি পেয়েছে। তো যাই হোক, ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করো। ব্লগটা কেমন লেগেছে, এখানে শেষ করছি ব্লগটা। টাটা।